पश्चिम बंगाल के नदिया जिले में हुए बम धमाके के बाद अब राजनीतिक हलचल भी तेज हो गई है। कांग्रेस नेता अधीर रंजन चौधरी मोलांदी गांव के पूर्वपाड़ा इलाके में पहुंचे, जहां उन्होंने धमाके में मारी गई तमन्ना के परिजनों से मुलाकात कर शोक जताया है। अधीर रंजन चौधरी ने पीड़ित परिवार से घटना की जानकारी ली और कहा कि इस दुख की घड़ी में कांग्रेस पार्टी उनके साथ है। उन्होंने इस घटना को दुर्भाग्यपूर्ण बताते हुए प्रशासन से दोषियों के खिलाफ कड़ी कार्रवाई की मांग की है। अधीर रंजन ने कहा कि एक निर्दोष बच्चे की जान जाना बेहद शर्मनाक और निंदनीय है। प्रशासन से निष्पक्ष जांच और तत्काल गिरफ्तारी की मांग की है। साथ ही पीड़ित परिवार को हर संभव सहायता देने का आश्वासन दिया। দেখুন, এই গ্রামে যারা এখানে হিন্দু মুসলমান সবাই মিলে বসবাস করে, একটা শান্তিপূর্ণ গ্রাম হিসাবে এখানটায় ধর্মপ্রাণ মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, বিবেক সম্পন্ন মানুষ আছেন। সবাই জানছে যে একটা বাচ্চা মেয়ে 9 বছর যারা ক্লাস 4-এ পড়ে, একটা ফুটফুটে সুন্দর একটা বাচ্চা, তাকে এইভাবে নৃশংসভাবে খুন যারা করতে পারে তারা কখনো মানুষ হতে পারে না, তারপরে শয়তান। এই গ্রামে সেসব শয়তানরা বসবাস করেছে। এসব শয়তানের আক্রমণে তামান্নার মতন ফুলের মতন মিষ্টি একটা মেয়েকে অকালে আমাদের হারাতে আজকে তার মায়ের, তার পরিবারের দৃঢ়তার কারণে এখানকার পুলিশ বাধ্য হয়ে কয়েকজনকে গ্রেপ্তার করেছে। বাঁচানোর চেষ্টা করেও পারেনি। বাঁচানোর চেষ্টা করেছিল এখানকার এসপি নিজে, কারণ সে বলেছিল এটা একটা দুর্ঘটনা, আমাদের দুর্ঘটনা বলে মনে হচ্ছে, এটা তেমন কোনো ব্যাপার না বলে ব্যাপারটাকে হালকা করার চেষ্টা করেছিল, ব্যাপারটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তামান্নার মায়ের প্রতিবাদে, সেই মহিলা যে আমাদের ঘরের বুবু, সেই বোন, সেই বুবুর প্রতিবাদে আজকে সেখানকার পুলিশ তাদের কথা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে এবং কয়েকটা আসামিকে ধরেছে। তামান্নার পরিবার আজও ভীত, সন্তুষ্ট। তাদের আশঙ্কা তাদের উপরে আবার হামলা হতে পারে, কারণ দুর্বৃত্তের দল, তাদের কয়েকজন দুর্বৃত্ত ধরা পড়লেও বাকি শয়তান যারা আছে তারা ঘুরে বেড়াচ্ছে। তাই তাদের গ্রেপ্তার করার জন্য তার মা দাবি করছে, তার মা, তার পরিবার অত্যন্ত আশঙ্কিত। আমরাও তাদের গ্রেপ্তারের জন্য দাবি করব এবং এই হত্যাকাণ্ডের প্রকৃত বিচার হোক, তার জন্য বাংলার মুখ্যমন্ত্রী দাবি করব। আমার আরেকটা দাবি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমার দাবি, এই এলাকার মানুষ আপনার পার্টির লোককে জিতিয়েছে, এখানটায় এমএলএ করেছে। সেই এলাকার একটা বাচ্চা শিশু, 9 বছরের বাচ্চা শিশু, ফুলের মতন শিশু একটা, তাকে হত্যা হতে হয়েছে। তার পরিবার কাঁদছে, তার বাবা বিদেশে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে মেয়েকে বড় করতে চেয়েছিল, তাই তাদের নাম দিয়েছিল তামান্না। তামান্না মানে আশা, তামান্না মানে স্বপ্ন। সে স্বপ্ন পূরণের চেষ্টা তামান্না করেও পারেনি, কারণ ঘাতকদের আক্রমণে তাকে চলে যেতে হয়েছে এই জগৎ ছেড়ে, এই দুনিয়া ছেড়ে। তাই বাংলার মুখ্যমন্ত্রী, আপনার কাছে আমার দাবি, আপনি অন্তত তামান্নার পরিবারের কাছে এসে তাদের সঙ্গে মিলিত হন, তাদের কাছে শুনুন তারা কি দাবি করছে জানুন, তবে একটা বাংলার মুখ্য দায়িত্ব পালন করা হয়। এই এলাকার মানুষ কয়েকদিন আগে আপনার পার্টিকে জিতিয়েছে, তাই আপনার এটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এই তামান্না মতন ফুলের মতন একটা শিশু, 9 বছরের শিশু, সে বাংলার একজন সন্তান, বাংলার একটা ঘরের মেয়ে, তার এই মৃত্যুর কারণে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে টিভিতে নয়, আপনার সমাজ মাধ্যমে নয়, তাদের বাড়িতে এসে তাদের দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ, তাদের বুকের আর্তনাদের কথা আপনার শোনা উচিত বলে আমি মনে করি। বাংলার মুখ্যমন্ত্রী, আপনাকে এদের বাড়িতে আসতে হবে, এই দাবি আমাদের থাকলো। বাকি এই পরিবারের ভালো মন্দের সঙ্গে আমরা সবাই জড়িত থাকবো। তার মাকে কথা দিয়েছি, যা ক্ষমতা, সব ক্ষমতা দিয়ে আপনার পরিবার, তামান্নার বিচার, সব কিছুর জন্য আমরা আমাদের সমস্ত কিছু পণ করে আমরা চেষ্টা করি। এখানে কোনো ভুল ত্রুটি নাই। এখানে রাজনীতি করতে আসেনি, ভোট করতে আসেনি। ভোট শেষ, ফলাফল শেষ, হার জিত শেষ। তামান্নার হত্যাকারীর বিচার চাই। যিনি মানুষ মিয়া যে ছোট্ট কথা বলেছে, তারই পরিপ্রেক্ষিতে আজকে মেডিকেল কলেজের ছাত্র তার ক্ষমা পাচ্ছে দাবি। ওটাকে একটা কুকুর বলবো না ছাগল বলবো জানি না, একসময় আমাদের দলের নেতা ছিল, তার নিজের এলাকায় একটা ছাত্রকে খুনের মিথ্যা অভিযোগে তাকে কেসে ফাঁসানো হয়েছিল। সে তখন কংগ্রেসের ব্যাচি, ওই কেসের ভয়ে মমতার পা ধরে নিচ্ছে, তাড়াতাড়ি করে গিয়ে একটা কেস খাওয়ার ভয়ে মমতার পা ধরে
সেখানে বেঁচে আছে, সেখানে পদ সামলাচ্ছে, ক্ষমতা সামলাচ্ছে। এবার তাকে বলছে, এবার বাড়ির প্রভু যদি অ্যালসিসিয়ানকে বলে এই কামড়া, সে বাড়ির অ্যালসিসিয়ানকে কামড়াতে চলে যায়। এখানে পিছন থেকে বলছে যে তোকে কেস থেকে বাঁচিয়েছি, এবার তোকে ছাত্র হত্যা থেকে বাঁচিয়েছি, আরেক ছাত্রী বলে হামলা হয়েছে, তার জন্য তুই এবার আমাদেরকে রক্ষা কর। সে এবার অ্যালসিসিয়ান যেমন প্রভুর কথায় লাফায়, সে যেমন লাফাচ্ছে। নেতারা শাসন পরিবার পুলিশের উপর আস্থা